প্রত্যেক দিন প্রেমানন্দ ভিক্ষা করে গুরুদেবের কাছে নিয়ে যায়। রামানন্দ স্বামী প্রেমানন্দ যা ভিক্ষা করে এনেছে সেই ভিক্ষার পুটুলি নিয়ে গিয়ে ভালো করে চাল ডাল বেছে আলাদা আলাদা করে রান্না করে গোবিন্দকে সেবা দেয়। কিন্তু রামানন্দ স্বামীর গোবিন্দ সেবার পদ্ধতিটা একটু আলাদা। মন্দিরের মধ্যে ভগবানের ঘরে ভগবানের জন্য রসই পারস প্রস্তুত করে সেই মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়ে রামানন্দ স্বামী মন্দিরের বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে এবারে ভোগারতি গেয়ে যখন উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে তিনটে তালি দিয়ে মন্দিরের পর্দাটা সরিয়ে দেয়, রামানন্দ স্বামী দেখতে পায় থালায় অর্ধেকটা অন্ন থাকে না, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, গ্লাসে অর্ধেকটা জল থাকে না। ভগবান প্রত্যেক দিন সেবা করে যায় নিজে হাতে। এই সেবাটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। আর যে সেবা আমরা প্রতিদিন ভগবানকে দেই একে বলে পরোক্ষ সেবা। প্রত্যেক দিন ভগবান সেবা করে যায়। কেন? ভিক্ষা করার দ্রব্য যে ভগবান বড় ভালোবাসে। হরি বল, হরি বল। মানুষকে জীবনে দুবার ভিক্ষে করতে হয়। কখন? এক হচ্ছে মেয়ের বিয়ের সময় ভিক্ষা করতে হয়, আরেক হচ্ছে পিতা মাতার শ্রাদ্ধের সময় ভিক্ষা করতে হয়। কিন্তু জীবনে আরেকবার ভিক্ষা করতে হয় বাড়িতে যখন হরিনাম হয় তখন একবার ভিক্ষা করতে হয়। আমি অনেক কোটি কোটিপতি মানুষ দেখে যাদের বাড়িতে আমি কীর্তন করতে যাই, তারা কিন্তু ঠিক কীর্তনের আগে আঁচল পেতে 5টা বাড়ি ভিক্ষা করে আনে। হ্যাঁ, তারা আমায় বলে, কৃষ্ণবাবু ভিক্ষা করলে অহংকার দূরে যায়। তার মানে কি আমি এটা বলবো পড়াশুনো চাকরি বাকরি ছেড়ে দিয়ে ভিক্ষা করো সকলে? সেটা আমি বলিনি। বাড়িতে হরিনাম দেওয়ার জন্য যে আয়োজন আপনি করেছেন সেই আয়োজনে ভিক্ষা তণ্ডুল হলে আয়োজন সম্পূর্ণ হয়। প্রেমানন্দ গুরুদেবের হাতে দিয়ে দেয়, বাকিটা কিন্তু প্রেমানন্দ জানে না যে আমার গুরুদেব কিভাবে ভগবানকে ভোগ দিচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আপনারা কীর্তন শুনতে বসেছেন, অনেকের অনেক অনেক অসুবিধা থাকতে পারে, অনেক প্রয়োজন থাকতে পারে, ছুটে উঠে চলে যাচ্ছেন। হরিনাম শুনতে শুনতে এবার দৌড়ে উঠে চলে যেতে নেই। এতে নাম অপরাধেরও একটা অংশীদার হতে হয়। তাহলে উঠে যাওয়ার আগে এই ডান হস্তের মধ্যম আঙুলটা দিয়ে মাটিতে একটা দাগ দিতে হয়, আমি সাক্ষী রেখে গেলাম। কিংবা পাশের মানুষকে বলে যেতে হয়, আপনি একটু বসুন, আমি একটু আসছি, দরকারটা সেরে আপনার হয়ে সে নাম শোনে। তবে হরিনামের কৃপা পাওয়া যায়। দেখবেন যেখানে কীর্তন হয়, যেখানে ভাগবত পাঠ হয়, আমি ক্যানিংয়ের দিকে অনেক ভক্ত বাড়ি আছে আমি জানি, অনেক অনেক ভাগবত পাঠে কীর্তনে গেলে আমরা শুনতে পাই যিনি গান গাইছেন তিনি বলছেন, যেইখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন। তিনি বলছেন, আমরাও স্বীকার করছি, এরপর জয়ধ্বনি দিচ্ছি। এখন ভাবুন, সারা বছর আমি কীর্তন গেয়ে বেড়াই, আমার গ্রামেও কীর্তন হয়, তখন আমি গানে যাই না, তাহলে আমাকেও তো শ্রোতা হতে হবে নাকি? আমি শুধু কি গেয়েই যাব নাকি? আমি শুনবো না? আমার শখ হয় না? তবে আরেকটা অনুরোধ, হরিনাম সংকীর্তন ডায়েসে হয় না, এটা মাটিতেই ভালো হয়। মাটিতে করবেন, একদম নিচে। আর যদি উঁচু করতে ইচ্ছে হয় মাটি থেকে 6 ইঞ্চি উঁচু করবেন, এত উঁচুতে নয়। কেন জানেন তো? মানে উঁচুতে উঠলে না পড়ে যাওয়ার ভয় বেশি। হরি বল, হরি বল। পড়ে গেলে আবার হাত টাত ভেঙে যেতে পারে। সাধু সাবধান, চোর নয় সাধু। তা আমি দেখি কীর্তন শুনতে, এখন মানুষে বসে আছে পাশে, কেউ পাঁপড় ভাজা খাচ্ছে, কেউ বাদাম ভাজা খাচ্ছে, কেউ ছোলা ভাজা খাচ্ছে। এখন যে দেখি কীর্তন গাইছে সে আবার বলছে, যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই তো বৃন্দাবন, নিতাই গৌর হরি বল। হাত তুলে দিয়েছে। এখন সবাই যদি হাত তোলে, এখন আমি যদি না তুলি মান সম্মান চলে যাচ্ছে। কেন? সবাই তুলেছে।
তা আমার পাশে যে বসে আছে ও তো পেঁয়াজি খাচ্ছে, ও চিন্তা করছে কি পেঁয়াজি নিয়েই তুলবো, লোকে পেঁয়াজি দেখলে আবার নজর লেগে যাবে, ব্যাপার একটা, পেট খারাপ হতে পারে। ও কি করলো জানেন, পেঁয়াজিটা কোলের উপরে হরি বল, আবার হাত নামিয়ে আবার পেঁয়াজি নিয়ে আবার খাচ্ছে। হ্যাঁ, বৃন্দাবন পেঁয়াজি খাওয়ার জায়গা, বৃন্দাবন পাঁপড় খাওয়ার জায়গা। মুখে বললে হবে না, অন্তর থেকে সম্মান দিতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা প্রেমানন্দ গুরুদেবের হাতে এনে দেয়, গুরুদেব সেবা দেয়। ভগবান মনে মনে চিন্তা করছে, প্রেমানন্দ এত সহজে আমাকে পাওয়া যায় না গো, এত সহজে যদি কৃষ্ণ পাওয়া যেত তাহলে সবাই তো কৃষ্ণ পেয়ে যেত, জগতের মানুষ তো আর বাকি থাকতো না কৃষ্ণ পেতে। আমি তোমায় একটু বাজিয়ে দেখব না, আমাকে পাওয়ার জন্য তুমি যোগ্য কিনা। আমি শুরুতেই বলেছিলাম কথাটা, আপনি ভগবানকে ভালোবাসতে পারেন, ভগবানের ভালোবাসা আপনি পাবেন কিনা সেই যোগ্যতা আগে আপনাকে অর্জন করতে হবে, তবেই আপনি তার প্রিয় পাত্র হবেন, না হলে হবেন না। হরি বল, হরি বল। তা আমি তোমাকে একটু বাজিয়ে দেখব। আজকে যখন সকালবেলায় প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে যাচ্ছে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উঁকি দিল। আস্তে আস্তে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল, ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আমি কি করে ভিক্ষায় যাব, এত জোর ঝড় বৃষ্টি বাজ পড়ছে। গুরুদেব প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরে বলছে, ও প্রেমানন্দ একটিবার যা বাবা, তুই যদি না যাস আমার গোবিন্দ তো উপোস করে থাকবে, তুই যা বাবা, একটিবার ভিক্ষা করে নিয়ে আয়, আমার গোবিন্দ কি আজকে না খেয়ে থাকবে? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ভগবানকে তো না খাইয়ে রাখা যাবে না। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে প্রেমানন্দ বেরিয়ে পড়ল গ্রামের পথে। কানতে কানতে মানুষের দরজায় গিয়ে টোকা দিচ্ছে, মা একবার দরজাটা খোলো মা, আমাকে এক মুঠো ভিক্ষা দাও, আমি প্রেমানন্দ। দরজার ভেতর থেকে আওয়াজ আসে, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস, আজকে আশ্রমে ফিরে যা বাবা, আজকে যা। গ্রামের পর গ্রাম ঘুরছে, এক মুঠো ভিক্ষার দানা কেউ দেয়নি যে গুরুদেবের হাতে এনে দেবে। জমিদার বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে, এমন সময় তাকিয়ে দেখছে জমিদারের ঘরণী, জমিদারের স্ত্রী দোতলার বারান্দায় বসে বৃষ্টির শোভা দেখছে। আর যখনই প্রেমানন্দ চলে যাচ্ছে, জমিদারের ঘরণী ডাক দিল, দাঁড়া, কে রে? যেই ডাক দিয়েছে প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছে, এদিকে আয়। এত ঝড় বৃষ্টির মধ্যে একটা কুকুর ছাগল রাস্তায় বেরোয়নি। এই এই চোর বদমাশ নাকি রে, এদিকে আয়। যেই চোর বলেছে, কাছে গিয়ে, মা আমি চোর নয়, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? এইরকম নামের কোনো ছেলের নাম তো গ্রামের। দাঁড়িয়ে থাক ওখানে, দাঁড়িয়ে থাক, যাবি না, দাঁড়িয়ে থাক। জমিদারের ঘরণী নিচে নেমে এসেছে, এদিকে আয়। এই 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 খোকা, কি নাম বললি? মা আমার নাম প্রেমানন্দ। না দেখে অবশ্য চোরের মতো মনে হচ্ছে না, ভালো বাড়ির ছেলে মনে হয়, আবার গলায় একটা পইতেও আছে। এই তুই তুই এই ঝড় বৃষ্টির দিনে কোথায় বেরিয়েছিস? ও মা আমি 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 একটু ভিক্ষা কর। হ্যাঁ, তোর বাবা মা তো বলিহারি যায়, এই ঝড় বৃষ্টিতে ঘন ঘন বাজ পড়ছে, জোরে হাওয়া দিচ্ছে, গাছ ভেঙে পড়ছে, আর তোর পিতামাতা কেমন রে, তারা জীবনের পরোয়া না করে তোকে ভিক্ষা করতে পার। মা আমার বাবা মা আমাকে পাঠায়নি, আমার গুরুদেবের নির্দেশ। বলিস কি রে? এই কই, এই বর্তমান সময়ে এইরকম গুরু ভক্তি কারো আছে রে,
যে গুরুদেবের নির্দেশে নিজের প্রাণের মায়া ত্যাগ করে ভিক্ষা করার জন্য বেরিয়েছে। এই তুই এই বাবা এই আমার কাছে আয়, আমার কাছে আয়, কাছে আয় বাবা, কাছে আয়, তো কাছে আয়। তো তোর গুরুদেবের নামটা আমায় বল, তো তোর গুরুদেবের নামটা আমায় বল। তোর গুরুদেব তো ধন্য রে, তোর মতো শিষ্য পেয়েছে, নামটা বল। আমার গুরু বাড়ি নবদ্বীপ, জানেন। আর গুরুদেব প্রায় আমাকে ফোন করে, কৃষ্ণ একবার মুর্শিদাবাদে গানে গেলে একবার আমার আশ্রম হয়ে যেও। হ্যাঁ, আমি বলি বাবা আজকে হবে না, এবারে টাইম নেই, এবারে সময় নেই, এবার তাড়া আছে। দুবার তিনবার ডাকার পর যখন গুরুদেবকে না বলে দিয়েছি, এবার চারবারের বার ফোন করে আবার যখন নিমন্ত্রণ দিচ্ছে, গুরু পূর্ণিমায় আসিস কিন্তু। আমি বললাম বাবা এবারে হবে না, কলকাতায় কীর্তন আছে যে। আমার গুরুদেব আস্তে আস্তে করে কাঁপা কাঁপা কণ্ঠে আমাকে ফোনের ওপার থেকে বলছেন, আচ্ছা আমি যতবার ডাকছি আমাকে না করে দিচ্ছিস, জমে ডাকলে না বলতে পারবি তো? হরি বল, হরি বল। জম যদি এসে ডাকে যে গোপাল কৃষ্ণ তোমার সময় হয়ে গেছে, তোমায় চলে যেতে হবে, তুই কি জমকে বলবি আজকে আমার কুলাড়িতে কীর্তন আছে, আমি কীর্তনটা গেয়ে তারপরে যাব? হবে না, হবে না। তাই কতদিন রবে এইভাবে, আর অবিলম্বে করো যাহা করিবার। জমিদারের ঘরণী প্রেমানন্দকে ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, ও বাবা তোর গুরুদেবের নামটা একবার বল দেখিনি, শুনি অন্তত। হ্যাঁ, আমার গুরুদেবের নাম কি জানো? আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। চমকে উঠলো, কি বললি? কি নামটা বললি? কি নামটা বললি? হ্যাঁ, আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে, প্রেমানন্দ রে, প্রেমানন্দ রে। যে গুরুদেবের নাম তুই বললি তুই জানিস সে কে? তোর গুরুদেব এমন গুরুদেব যে তার নিজের আশ্রমের ওই পাতার কুঁড়ে ঘরে রাধা গোবিন্দকে নামিয়ে এনেছে সাক্ষাৎ। তুই তার শিষ্য। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। ও বাবা, তোর মতো ভক্তের, তোর মতো গুরু ভক্ত শিষ্যের চরণ ধুলি যদি আমার এই কুটিরে পড়ে, আমার এই গৃহটা যে ধন্য হয়ে যায় না। ভিতরে আয়, ভিতরে আয়। প্রেমানন্দের হাতটা ধরে জমিদারের ঘরণী ঘরের মধ্যে নিয়ে গিয়ে বলছে, ও বাবা, ও বাবা, তুই 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 কি যেন বলছিলি? মা, আমার গুরুদেবের নির্দেশে আমি ভিক্ষা করতে বেরিয়েছি। বোকা ছেলে, হ্যাঁ, এই ঝড় বৃষ্টির দিনে কেউ ভিক্ষা দেয় রে? অমা, আমি এসেই যখন পড়েছি, প্রেমানন্দ বলছি, তুমি তাহলে আমাকে এক মুঠো ভিক্ষা দিয়ে দাও, তারপরে বাকি বাড়িতে যাব। জমিদারের ঘরণী বলছে, কেন এক মুঠো কেন? ওরে আমার স্বামী জমিদার, চাল ডাল টাকা পয়সার অভাব নেই, এক মুঠো কেন দেব? ওমা, আমার গুরুদেবের যে নিয়ম আছে গো মা, একটা বাড়ির থেকে এক মুঠোর বেশি নিতে পারবো না। জমিদারের ঘরণী বলছে, তুই কত দূরে ভিক্ষা করতে এসছিস সেটা তুই জানিস? তোর গুরুদেব তো জানতেই পারবে না কত গুঁড়ো বাড়ির থেকে কি ভিক্ষা করলি। শোন, আজকে আমি তোকে 21 মুঠো ভিক্ষা দিয়ে দেবো, তুই গুরুদেবকে গিয়ে বলবি 21টা বাড়ির থেকে 21 মুঠো ভিক্ষা করেছিস। গুরুদেব জানতেও পারবে না, আমারও ভিক্ষা দেওয়া হয়ে যাবে, আর তোরও গোবিন্দ সেবা দেওয়া হয়ে গেল। প্রেমানন্দ মনে মনে ভাবছে, তাহলে তো জমিদারের ঘরণী ঠিকই বলেছে, গুরুদেব তো আর জানতে পারবে না। হ্যাঁ মা, তাহলে নিয়ে এসো, তাহলে দাও। ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দিয়েছে। জমিদারের ঘরণী ভালো ভালো চাল ডাল সবজি, হ্যাঁ, সব কিছু এক জায়গায় করে 21 মুঠো তুলে নিয়েছে সোনার থালায়। সোনার থালায় 21 মুঠো তুলে নিয়ে মনে মনে ভাবছে, একবারে মাপে 21 মুঠো দেবো, কেমন একটা মানায় না, 2-3 মুঠো বেশি দাও।
আরো বেশি করে দিয়ে প্রেমানন্দের ঝুলিতে দিচ্ছে। এবার থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, উলুধ্বনি করে ভিক্ষায় আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, এবার থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। হরি হরিব প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ওইয়া প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। এবার ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ওগো ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ওইটা ভিজিতে ভিজিতে আইল আশ্রমে তখন। ওই না ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। ওইটা ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ ভিক্ষা করে প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ ভিক্ষা করে প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ ওগো ভিক্ষা করে প্রেমানন্দ। হরি 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 বলে, কি আনন্দ হরি 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 বলে, কি আনন্দ কি আনন্দ হরি 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 বলে, কি আনন্দ কি আনন্দ হরি 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 বলে। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ ওগো ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। ওই না ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। গুরুদেব গুরুদেব আমি এসেছি, ছুটতে ছুটতে প্রেমানন্দ আশ্রমে এসছে। প্রেমানন্দ আয় আয় বাবা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আমার কাছে আয়। ছুটে গিয়ে প্রেমানন্দ গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়ে দিয়েছে। গুরুদেব পেয়েছিস বাবা, দে আমাকে দে, আমাকে দে। যেই প্রেমানন্দ গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়েছে, একই রে প্রেমানন্দ অন্যান্য দিনের তুলনায় ভিক্ষার পুটুলিটা এত বেশি ভারী মনে হচ্ছে। গুরুদেব এই বৃষ্টির জলে ভিজে গিয়েছে তো, ওই জন্য ওই দেখি 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 গুরুদেব ভিক্ষার পুটুলির মধ্যে হাতটা ঢুকিয়ে এইবারে এক মুঠো চাল বের করে প্রেমা, একই রে বাবা, এত ভালো ভালো চালের দানাগুলো কে ভিক্ষা দিল? ভিক্ষাতে তো মানুষ সবসময় খারাপ জিনিসগুলো দেয়, তা এত ভালো ভালো জিনিসগুলো প্রেমানন্দ দেখছে। এইবারে ধরা পড়ে যাব, সর্বনাশ হবে না। গুরুদেব আপনি ভুল করছেন, আজকে আমি যাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম না, সবাই জমিদার। 21টা জমিদার বাড়ি ঘুরলি, হ্যাঁ আপনি কি ভাবলেন? দেখুন জমিদাররা তো আর খারাপ জিনিস খায় না, ওরা ভালো ভালো খায়, ওরা ভগবানকেও ভালো ভালো দিয়েছে। জীবনে 4টে জায়গায় মিথ্যে কথা বলতে নেই। এক হচ্ছে ডাক্তারবাবুর কাছে মিথ্যে বললে রোগ ভালো হবে না। 2 হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কাছে মিথ্যে বললে পরপারের পথটা আটকে যাবে। 3 উকিল ব্যারিস্টারের কাছে মিথ্যে বললে আপনি কেসে জিততে পারবেন না, হেরে যাবেন। 4 বাবা মায়ের কাছে মিথ্যে বললে সন্তানের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। এই 4টে জায়গায় মিথ্যে বলা যাবে না। হ্যাঁ, বৃন্দাবনে গিয়ে আমি বাঁকে বিহারীর মন্দিরের বাইরে একটা ভিখারিকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি যে বসে আছো এখানে কত টাকা রোজগার হয়? বলছে বাবু কোনো দিন 200 হয়, কোনো দিন 300 হয়, কোনো দিন 500 হয়, কোনো দিন 1000ও হয়ে যায়। আলাম শোনো, আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, আজকে যেন তোমাকে আমি মন্দিরের বাইরে না দেখি। মায়ের কাছ থেকে 1000 টাকা নিয়ে ওর হাতে দিয়েছি, যাও বাড়ি যাও।
আজকের মতো দিয়ে দিলাম, কালকে আবার আসবে। আমার মা আমাকে বলছে একজনকে 1000 টাকা না দিয়ে একটু চারিয়ে চারিয়ে দিলে তো ভাগ হতো। আমি বললাম যে তুমি কি ভাবলে ওকে 1000 টাকা দিয়েছি বলে ও চলে যাবে? বলে হ্যাঁ, জীবনে যাবে না। বলে হ্যাঁ, যাবে যাবে যাবে, ঠিক আছে চলো। আমি মাকে নিয়ে মন্দিরে গিয়ে মাকে বিহারীকে পুজো দিয়ে যখন বেরিয়ে আসলাম, মা বলে দেখ এইখানে বসেছিল, নেই, চলে গেছে বাড়ি। মানে তুমি তোমার মতো করে বিচার করলে হবে না, একটু দাঁড়াও। আমি এবার চারদিকে চোখ চারাচ্ছি, ও বেটা দেখি ঠিক মন্দিরের পিছনে গিয়ে বসে আছে, আড়াল থেকে উকি দিচ্ছে, আমি চলে গেলে আবার এসে বসবে। হ্যাঁ, চোর পুলিশকে দেখে পালালে কি হবে? পুলিশ তো চোরের কাছে গিয়ে হাজির হয়ে গেছে। আমি সোজা গিয়ে ওর সামনে দাঁড়িয়েছি। কি বাবা, তোমাকে যে বললাম বাড়ি যেতে, তুমি যাওনি? বলে আপনি যাননি? বলে না। বলে আপনি যাননি কেন? আমি যাইনি পরের কথা, তুমি যাওনি কেন? তুমি তো বললে আমার 1000 টাকা করে ডেলি রোজগার হয়, তা আমি তোমাকে 1000 তো দিয়ে দিয়েছি। আবার বলে বাবু আরেকটু বসতাম, যদি আরেকটু কিছু হতো। ছি 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 ছি, 1000 টাকা পাওয়ার পরে তোমার আরো ভিক্ষা পাওয়ার লোভ। তখন সেই ভিক্ষুক আমার সামনে দাঁড়িয়ে বলছেন একটা কথা বলবো? আমি বলুন। বলছে শুনুন, আমিও যেমন ভিখারি, আমার দিকে আঙুলটা বাড়িয়ে বলছে আপনিও কিন্তু ভিখারি। হ্যাঁ, বড় মুখ আমার কথা, ভিখারি না না, আপনি আমার উপর রাগ করবেন না। মানে বলছিলাম কি, আমি ভিক্ষা চাইছি আপনার কাছে, আর আপনি আমাকে ভিক্ষা দিয়ে আপনি গিয়ে ভিক্ষা চাইছেন আমার ভগবানের কাছে। হরি বল হরি বল। তবে তবে আমার ভিক্ষা চাওয়ার পরিমাণটা তো অল্প, 500,000, ওটা আপনি পূরণ করে দিচ্ছেন। আপনার চাওয়ার ফদ্দ তো অনেক বড়, ওটা উনি ছাড়া কেউ পূরণ করতে পারবে না। আপনি চাইছেন একটা গাড়ি দাও, একটা বাড়ি দাও, সম্পত্তি দাও, সুন্দরী নারী দাও, এ কি কেউ ভিক্ষা দেয় বাবু? এই জন্য বড় লোকের কাছে চাইতে হয়। আপনি তো আরো বড় লোকের কাছে গিয়ে চাইছেন, মনে রাখবেন। চাইতে আমরা সকলে পারি, দেওয়ার মালিক হচ্ছেন একজন। মায়েরা প্রত্যেক দিন বাড়িতে রান্না করেন ভগবানের সেবার জন্য নয়, নিজেরা খাওয়ার জন্যে। ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার সকলকে মিলে নিয়ে বসে খাবেন বলে রান্না করেন। মনে রাখবেন, আপনাদের হাতের রান্না সেই দিন সার্থক হবে যেদিন আপনাদের হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে। ভগবানের জন্য রান্না করতে পারে এই সৌভাগ্য কজন আর হয়? সবার তো হবে না। প্রেমানন্দ গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়েছে। গুরুদেব প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ তুই যা বাবা, গঙ্গায় স্নান করে তিলকান্নিক করে নে, আমি গোবিন্দকে ভোগটা দিয়ে দিই। গুরুদেব সুন্দর করে রান্না করে গোবিন্দের জন্য থালা প্রস্তুত করেছে। মনে মনে ভাবছে আমার গোবিন্দ আজ প্রাণ ভরে সেবা করবে। কেন? এত সরু চলের অন্ন সব দিন তো দিতে পারি না, আমার গোবিন্দ আজ প্রাণ ভরে সেবা করবে। সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়ে ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়েছে। দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। দরজার বাইরে দাঁড়িয়ে গুরুদেব কি করছে? শিখল করতাল কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে গলায় পরে নাও, রাধা নাম সাদা মাসিক সুর ভরে নাও। কৃষ্ণ উলুধ্বনি হরি বল। বাহু তুলে বলো প্রেম সে। কৃষ্ণ নামে আহা, মালা গেঁথে গলায় পরে না।
সাধাবাসী সুর ভরে না কৃষ্ণ নামে নাম নাম হরি নাম কৃষ্ণ কৃষ্ণ নামে কৃষ্ণ নামে আহা গলায় পড়ে না রাধানা সাধাবাসী সুর ভরে না ও গো রাধা নাম সাদা বাঁশি সুর ভোরে নাম রাধানা সাধাবাসী সুর ভরে না আপন করিয়া গাও সেই নাম শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ আপন করি